তোমার মা পায়খানায় যেতে পারে না, তুমি তার ঘাড়ে ভর দিয়ে, তোমার ঘাড়ে ভর দিয়ে তোমার মারে নিয়ে যাও, না হলে কোলে করে তোমার মাকে পায়খানায় নিয়ে যাও। এটা তোমার জন্য ফরজ নয়, শুধু ফরজাই। আপনাদেরকে আরেকটা কথা মেসেজটা দিতে চাই, আমলে সলে করার অন্যতম আরেকটা মাধ্যম হলো পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলবেন। কারা? মা এবং, বলেন, মা এবং বাবা ভালো কাজের একটা উত্তম একটা মাধ্যম। মা বাবার মতো নেয়ামত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। মা বাপ দোয়া করলে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার দোয়া কবুল। মা বাপ আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। বাবা মা এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, সেই বাবা মার সঙ্গে আজকে সন্তানেরা নাফরমানি করে কি করে না? বাংলাদেশের কথা বলছে, আপনাদের এলাকায় মনে না। আল্লাহ রাব্বুল আলামিন 10 মিনিট মা বাপ নিয়ে কথা বলবো ভাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহনান আলা উহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। কি ব্যাপার, আপনারা কি দেখছেন? এদিকে জাদু টাদু দেখাচ্ছেন নাকি? আপনারা যদি আমার কথা না শুনতে ইচ্ছা হয় তাহলে আমি বলবো না, কষ্ট করে। আপনারা কি শুনতে ইচ্ছুক? আমার দিকে তাকান তো ভাই, সবাই তাকান, একটু মোটা মোটা করে তাকান। এই সাইডে আসেন না, জায়গা গরম করেছে ওনাদের, আর উঠানোর দরকার, বসে থাকেন ওখানে থাকেন। জায়গা, শীতের জায়গা ছেড়ে দিয়ে আর এক জায়গায় ঠান্ডা গরম করা খুব কঠিন। আপনারা আমার দিকে তাকান। রাত কিন্তু 12:30 বাজে, আলোচনা কি ছেড়ে দেবো ভাই? আবেগে কাজ করেন না, ফজরের নামাজ পড়তে হয় 10 মিনিট। হ্যাঁ, আবেগে কাজ করলাম। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার মানুষদেরকে আমি বলে দিলাম, শুনতেছেন আমার কথা? তামাম দুনিয়ার মানুষদেরকে আমি বলে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা, তোমার মা তোমারে দুর্বলতার পর দুর্বলতা, ভালো করে খেয়াল করার কথাগুলো আবেগ দিয়ে শুনুন। তোমার মা তোমারে দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে, তোমার মা তোমারে হামল করেছে, পেটে বহন করেছে। কার কথা? তোমার মা তোমারে দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে, কষ্ট জ্বালার পর জ্বালা সহ্য করে তোমার মা তোমারে পেটে বহন করেছে। আমার আল্লাহ বলেন, তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। রব্বুল আলামিন বলেন, দেখেন একটু দেখেন তো, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। মানবের জীবনে কি এমন কোন বিষয় ছিল না? আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবনে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কেউ চিনত না, তোমার কেউ জানতো না। তোমার নাম যশ খেতে তুমি আলেম হবে এটা তুমি জানতে না, তুমি কোন বংশের সন্তান হবে এটা তোমার জানা ছিল না, তুমি লেখাপড়া মাস্টার্স গ্রাজুয়েশন ডিগ্রি এমফিল পিএইচডি করবে, মাওলানা হবে, শায়খুল হাদিস হবে, মুফতি হবে, এটা তোমার জানা ছিল না, তুমি সেলিব্রিটি হবে এটা তোমার জানা ছিল না, তোমার কোনো নামই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। শুনতেছেন? আমার কোনো নাম ছিল না, আমার অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ বলেন, তোমার বাবা আর তোমার মায়ের স্পার্ম যোজনার ওভার দুটিতে মিলে সবে গো খলিফাতিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব। আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি এক ফোঁটা নাবাক পানি থেকে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বের করেছি। তোমার মায়ের ভিতরে তোমার মায়ের
পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের পেটের ভিতরে একটা ফি করারিন মাকিন শব্দের অর্থ হচ্ছে সুসংরক্ষিত একটা প্যাকেট। এই সুসংরক্ষিত একটা প্যাকেটের ভিতরে আমি তোমাদেরকে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝেছেন? লোডটা বুঝেছেন আপনারা? একটা জীবিত মানুষ, তার পেটের ভিতর আর একটা জীবিত মানুষ, আমার মায়ের পেটের ভিতর আমার মতো একজন জীবিত মানুষ। চিন্তা করেন, আল্লাহ বলছেন সুসংরক্ষিত একটা প্যাকেটের মধ্যে আমি তোমাদেরকে রেখেছিলাম। প্রথমে আমরা ছিলাম রক্তের একটা কি, রক্তের একটা ফোঁটা। আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রক্ত পিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতে মাংসে রূপান্তরিত করে দিলেন। গোশতে পরিণত করার পর আল্লাহ রাব্বুল আলামিন রড দিয়া, চামড়া দিয়া, হাড় হাড্ডি দিয়া, মাথার চুল দিয়া বডি স্ট্রাকচার করে আমার আর আপনার মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে বড় বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মায়ের পেটের ভিতরে আপনাকে প্যারালাইজড রোগী বানিয়ে দিতে পারতেন, নাকি পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অন্ধ করে দুনিয়ায় নিয়ে আসতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে বোবা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার মায়ের পেটের ভিতরে আমাকে মেরে ফেলে দিতে পারতেন। আল্লাহ তাআলা কোনো কিছুই করেন নাই, বরং আমাকে আপনাকে করুণা করে ভালোবাসা দিয়া আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে 9-10টা মাস রব্বুল আলামিন আমার আপনারে বড় বানিয়ে দিয়েছে। এদিকে মা জননী আমাকে আপনাকে পেটের ভিতরে বহন করেছে। আমরা যখন আস্তে আস্তে পেটের ভিতরে 2 মাস বয়স যখন হয়েছে, মা অনবরত বমি করেছে। মা জননী আমার কারণে খেতে পারেন নাই, মা জননী খেতে পারেন নাই। সন্তান বড় হচ্ছে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন বয়স হয়ে যায়, মা আমাকে পেটের ভিতরে নিয়ে ডান কাতে কাত হন, আবার বাম কাতে কাত হন, ভালো করে ঘুমাতে পারেন না। রাতের বেলায় মা দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায়, স্বামীর চোখে ফাঁকি দিয়া মা জননী পেটের সন্তানকে নিয়া পাশের বাড়ির লোকজন জেনে ফেলবে, জোরে জোরে বমি করলে তারা হয়তো কি মনে করবে। মা জননী কত কষ্ট স্বীকার করে আপনাকে আপনাকে আর আমাকে পেটের ভিতরে মা জননী হাওয়াত করেছেন, বহন করেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে এত মায়া আর মমতা রব্বুল আলামিন দিয়েছেন। মা এত কষ্ট করেছেন, এত কষ্ট করার পরে সন্তান যখন দুনিয়াতে আমরা এসেছিলাম, মা জননী রক্তে জিহাদের ময়দানের মতো লাল হয়ে গেছে। আমি আপনি দুনিয়ায় এসেছিলাম, আমার মা অজ্ঞান হয়ে গেছে, আপনার মা হয়তো অজ্ঞান হয়ে গেছে। মা জননী যখন জ্ঞান ফিরে হুঁশে আসলাম, মা তখন বলে আমার কি হয়েছে, ছেলে নামে আমার দেখা। আমার আল্লাহ বলে সন্তান, আমার আপনার আমাদের সকলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের ডেলিভারির কষ্ট আর পেটে ধারণ করার কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের কলিজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা জননী তখন সন্তানকে দেখেন, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে দুনিয়াতে আমরা এসেছি আমার বাবা, আপনার বাবা টেলিফোন তখনও হয়তো ছিল না, বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ও আমার দোস্ত, আমার একজন ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, তোমার মিষ্টি খাওয়াবো। যে মার বাবা আপনার জন্মের কারণে বন্ধুদের মিষ্টি খাওয়াইছে নাকি? খাওয়াইনি? এখন যারা বিয়ে করেছেন, আমরা তো বিয়ে করছি, আমার তো এই যে 52-53 দিনের একটা মেয়ে আছে। আমার মেয়েটা প্রথমে একটা মেয়ে, আবার দ্বিতীয়টা মেয়ে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই মেয়েটা যখন হলো, বন্ধুদেরকে বললাম দোস্ত আমার আল্লাহ আবার আর একটা জান্নাত দিয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমি এটা খুশি। তা নিশ্চিত আমার বাবা মা আমার জন্মগ্রহণ করার পরে আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আমার বাবা মা খুশি হয়নি? কথা বলে না কেন? নিজের চোখে দেখলাম, নদিয়াতে নিজের চোখে বাপ প্যারালাইজড হয়ে গেছে। বাপকে দাঁড়ায় দাঁড়ায় ধমক দেয়, কথা বলতে পারে না ঠিকঠাক। বাপকে ধমক দেয়, গলা ধাক্কা দিয়ে কয় আমি গলা ধাক্কা দিয়ে তোমাদের বাড়ি থেকে বের করে দেব। বাপ, আমি নিজের চোখে দেখলাম
টাকা দিতে যাই, প্যারালাইজড রোগী পায়খানা ফিরে পড়ে থাকে। সন্তান হয়ে বলে, আমি বললাম তোমার সন্তান আছে, তোমার এই যে সন্তান আছে এর নিয়ে তুমি যেমন আনন্দ করো, তুমি যেমন আনন্দ করতেছ, তোমার বাবা তোমার জন্ম গ্রহণ করার পরে তোমার বাবা তোমার কোলে নিয়ে চুমা দিয়েছে, একবার মাথায় নিয়েছে, ঘাড়ে নিয়েছে, আদর করেছে। আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাবাকে বলতেছে, বলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেব। বাবা আফসোস করে বলছে, বাবা ঘর থেকে বের করার দরকার নাই, আমার একবারে জীবন্ত কবর দিয়া, আমি কবরে যেতে চাই, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। প্রিয় ভাইরা আমার, মা বাবা সন্তানদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে আমরা তো জানি। শীতের বেলায়, শীতের সকালে, শীতের রাতে আমরা যখন এই দুনিয়াতে এসেছিলাম, এরকম লাইট ছিল না, এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না, আমাদের এরকম ডাক্তার প্রযুক্তির তেমন উন্নতি ছিল না। আজ থেকে 37-38 বছর আগে আমরা দুনিয়ায় এসেছি, ওই সময় এত প্রযুক্তির যুগ ছিল না। আমাদের মা ল্যাম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে, অসুস্থ হলে মা জননী ওই ল্যাম্পের উপরে সরিষার একটু বাটির উপরে তেল নেয়া, আর সরিষার তেল আর রসুন দিয়া হয়তো গরম করে আমাদের হাত মালিশ করেছে, আমাদের পা মালিশ করেছে আমাদের মা জননী। আজ সেই মা জননী এত কষ্ট করে আমাদেরকে লালন করলো, পালন করলো, আর সেই মা কেমনে গোয়ালের পাশে পড়ে থাকে, সেই মাকে কেমন করে ভুলে স্ত্রীকে নিয়ে রাত কাটাও, মাকে খেতে দাও না, মাকে করতে দাও না। মা জননী তোমার ঘরের এক সাইডে পড়ে আছে, ভালো দিন নাই, দশক নাই, কম্বল নাই, তুমি তো আরামে তোমার স্ত্রী পুত্র নিয়ে শুয়ে আছো, তুমি জানি নিয়ে যে সন্তানদের নিয়ে আজকে বাবা বাবা করে আদর করো, তোমার মা তোমার নিয়ে এরকম আদর করেছিল। সেই মা জননীকে একটু মুখের কথা জিজ্ঞাসা করো না, মা জননী তুমি বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, তুমি কেমন আছো? মা শুধু তোমার চোখের আড়াল হয়ে চোখের পানি মুছে আর বলে, রব্বুল আলামিন তো কেন তুমি তারে নিলা, কেন তুমি আমারে নিলা না, কেন তুমি আমারে কবরে নিলে না, কেন তুমি আমার স্বামীরে নিলা, আমার স্বামীকে তুমি কেড়ে নিলে কেন, আল্লাহ তুমি কেন আমারে নিলে না? মা চোখের পানি মুছে, তুমি তো কই কোনদিন তো এত বিবেকবান, তুমি এত বড় সেলিব্রিটি হয়েছ, এত বড় মৌলানা হয়েছ, মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, এত বড় শিক্ষিত, লেখাপড়া জানো, মাস্টারি করো, লেখাপড়া করেছো, চাকরি বাকরি করো, কত জ্ঞানী সমাজের মাতুব্বার হয়েছ, জনম দুঃখের মা এই শীতের বেলায় উযু করবে, গরম পানিটা তার কপালে জমে না, তোমার স্ত্রী তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারে না, তুমি তো কই গরম পানি করে তোমার মায়ের হাতে তুলে দিতে পারো না, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নামে তোমাকে যাওয়ার লাগবেই লাগবেই লাগবে। তোমার দাড়ির বহর যতই হোক না কেন, তোমার টুপির বহর যতই হোক না কেন, নামাজের বহর তোমার যতই হোক না কেন, রোজার বহর তোমার যতই হোক না কেন, দানের বহর তোমার যতই হোক না কেন, মায়ের এক ফোঁটা চোখের পানি তোমাকে জাহান্নামে যেতেই হবেই হবেই হবে। আমি বলছি না, আমার রাসূল বলেছেন, আল্লাহ নবী 3 বার বলেছেন ধ্বংস হয়ে যাবে ওই লোকটা, আল্লাহ নবী বললেন ধ্বংস হয়ে যাবে ওই লোকটা। আর একবার নবীজি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আরবিকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নবী বললেন মা এবং বাবা দুজন অথবা একজনকে তাদের কাছে বাধ্যতামূলক অবস্থায় পাওয়া, মানে তাদের পুরা নির্বাহ করে মা বাবাকে কাছে পেয়ে খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারে নাই, এর মতো হতভাগা আর দুর্ভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা, নবীজি তাকে ধ্বংস হোক এই দোয়া করেছে, তো কোন বাপ জান্নাতে নিয়ে যাবে? কথা বলে না কেন? নবীজি যদি তোরে বদদুয়া দেয়, তোর কোন বাপ তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? শুধু তাই নয়, পয়গম্বর আরবির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কাকে? নবীজি বললেন তোমার মাকে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন তোমার মাকে। 3টা বার নবীজি বললেন তোমার মাকে খেদমত করো, তোমার মায়ের সম্মান দাও, তোমার মায়ের সম্মান দাও, তোমার মায়ের সম্মান দাও। 4 বার নবী আবার বললেন, 4বারের বার বললেন তোমার পিতা। কান খাড়া করেন, যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার আশা আছে আপনাদের? কথা বলেন না, জান্নাতে যেতে চান আপনারা? পানি নিয়ে বাড়ি চলে গেছেন নাকি? আর এখান দিয়ে আসছেন কেন? এদিকে নাই রাস্তা? প্রিয় ভাইরা আমার, জান্নাতে যেতে চান আপনারা? কথা বলেন না কেন?
জান্নাতে কি যাবেন? এইবার আসেন একটু তাফসীর করে আপনাদেরকে বোঝায়। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, দ্রুত গতিতে কথাগুলো শেষ করি। রাসূল বলেছে তোমার মার মর্যাদা 3 গুণ বেশি। হাদিস আজকে ব্যাখ্যা দিতে পারলাম না, এবার কোরআনের আয়াতে চলে যায়। হাদিস তো অনেক আছে, এগুলো আর বলার সময় নাই। শর্টকাট করে আপনাদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, কান খাড়া করেন মুসলমান, কানে যদি মাফলার থাকে, যদি কানের ফুটুতে না ঢোকে মাফলার সরিয়ে ফেলেন। কথা বুঝেছেন? এই কানের ভিতরে না ঢুকলে মাফলার সরান। কথাগুলো শোনেন। আল্লাহ বলেন, আমার দাসত্ব করা ছাড়া, আমার গোলামি করা ছাড়া দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, ইহসান করবা, তাদের প্রতি দয়া করবা। এবার আল্লাহ বলেন, কিরকম দয়া তোমাদের করার লাগবে একটু শুনে যাও। সন্তানেরা মা বাবার প্রতি কেমন দয়া করবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23। বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন, বাংলা অর্থটা পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। শুনেন, এই এদিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, তোমার বাপ, তোমার বাপ আর তোমার মা দুজন অথবা একজন তোমাদের ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন তোমার মা বাবা দুইজন অথবা একজন তোমাদের কাছে যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, বলেন তো কি হয়ে যায়? ইনদাকাল কিবার, তোমাদের নিকটে যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়। বলেন তো বাংলা ভাষায় কি বললাম? বুড়া আর বাপ আর আগের মতো কামাই করতে পারে না, আগের মতো বাবা টাকা পয়সা ইনকাম করতে পারে না, চাকরি নাই, বাকরি নাই, বাবার কোনো কিছু করার নাই। বাবা এখন মৃত্যু সজ্জায় প্রায়, বাবার আপনার কান্দের উপরে ভর দিয়ে ছাড়া বাবা টয়লেটে যেতে পারে না। এই অবস্থার কথা আল্লাহ তাআলা বলেন, তোমার মা রান্না করে তোমারে আর খাওয়াতে পারে না, তোমার মাকে এখন তোমাকে রান্না করে খাওয়ানো লাগবে। তোমার মা পায়খানায় যেতে পারে না, তুমি তার ঘাড়ে ভর দিয়ে, তোমার ঘাড়ে ভর দিয়ে তোমার মারে নিয়ে যাও, না হলে কোলে করে তোমার মাকে পায়খানায় নিয়ে যাও। এটা তোমার জন্য ফরজ নয়, শুধু ফরজাই। নামাজ পড়া 5 ওয়াক্ত যেমন ফরজ, এই রকম মা বাবার খেদমত করা ফরজে আইন, আল্লাহর হুকুম। এই ফরজ আইন যদি কোনো বান্দা লঙ্ঘন করে, জাহান্নামে তাকে যেতেই হবে। যদি নামাজ কাজা করেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, কান খাড়া করেন। রোজা যদি কাজা করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনারে মাফ করে দিতে পারে। কিন্তু মা বাবার সঙ্গে বেয়াদবি যদি করেন, মা বাবা যদি মাফ না করে, খোদার কসম জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, 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 নাই। ঢুকেছে? কথা বলে না কেন? এইবার জান্নাতে যাবেন না জাহান্নাম যাবেন, ডিসাইড করেন আপনারা, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওয়ালা তাকুল লাহুমা উফফিউ, কি বললেন? ওয়ালা তাকুল লাহুমা উফফিউ, এই তোর মাকে বাবাকে খেদমত করতে যে এই শব্দটা, আঙ্গুল তোলা তো দূরের কথা নিয়া, এইরকম আঙ্গুল তোলা, এই বাপ, এটা তো অনেক দূরের রাস্তা। আমার মার খেদমত করতে আর সহ্য হয় না। এই এতটুকু আফসোস করাও কবিরা গুনাহ, এতটুকু আফসোস করাও হারাম, এতটুকু আফসোস করতে পারলাম না। বলা তাকুল্লাহুমা উফফিউ, তোমরা তাদের সামনে
এই কথাটা করো না, কোন রকম কোনো কথা বলে, কথা বুঝতে পারছেন আপনারা? খেদমত করতে যায় আউ করার কোনো শব্দ নাই, আউ করার কোনো সুযোগই নাই। মা যদি পায়খানা ফিরে বলে আপনাকে সাফ করতে হবে, এটা আল্লাহর হুকুম, ঢুকছেন? আর আপনি তো চৌধুরী, আপনি তো চৌধুরী মার্কা লোক, আপনার তো এই বউ আমার মা হেগেছে, তুমি একটু দেখো। বউ তার মা নাই, বউ কি কথা বলে না কেন? শাশুড়ি। ও দেখ আপনি বাজারে চলে গেছেন, আপনি স্কুল কলেজে চলে গেছেন, ওই কোন রকম একটু না করার মতো না করে আপনার মাকে কলসার উপরে দুটো ঠেলা মেরে রেখে দেন, হয়নি এরকম মনে হয়? বাংলাদেশে হয়। আপনার বউ আপনার মায়ের ঠুকা মেরে দিল, আর আপনার মা চোখের পানি ফেলে দিল। আপনি মেয়ে তাহাজুদ বুঝাবেন, তাহাজুদ করেন, তাহাজুদ আপনার পিছনের দরজা দিয়ে আল্লাহ ঢুকায়। কান খাড়া করেন। আমি কিন্তু খুব শর্টকাট কথা বলতে পছন্দ করি। পিছনের দরজা দিয়ে আপনার তাহাজুদ ঢুকিয়ে দেবেন। আপনার মা পায়খানা ফিরেছে, আপনি পরিষ্কার করবেন, এটা আপনার জন্য ফরজ, আল্লাহর হুকুম। আপনার মা টয়লেটে যেতে পারে না, আপনি কান্দে করে আপনার মায়ের টয়লেটে নিয়ে যাবেন। আপনার মায়ের জামা পরিষ্কার করতে পারে না, আপনি পরিষ্কার করে দিবেন। আপনার মা হাত প্যারালাইজড হয়ে গেছে, খেতে পারে না, আপনি মুখে তুলে খাওয়াবেন। যতদিন দুনিয়াতে থাকবে, যতদিন আপনার মা পৃথিবীতে থাকবে, আপনি তারা খেদমত করবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ভৎসনা দিও না, দোয়া করো না, মা বাবার সঙ্গে কোন রকম লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে দিবা না। আল্লাহ বলেন তাহলে লাঞ্ছনা দিয়া যাবে না, হুকুম করা বলেন এটা করা যাবে না, লাঞ্ছনা দেওয়া যাবে না, ভৎসনা দেওয়া যাবে না। যতদিন বেঁচে আছে নীরবে মাথাটা নত করে আপনাকে খেদমত করতেই হবে, নীরবে। সে যদি আপনার গায়ে পায়খানাও করে দেয়, আপনি আউ করতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না। আপনাকে পায়খানা ধুয়ে আসতে হবে, মাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন রাস্তায় খরচ করলে আল্লাহ বেশি খুশি হয়। আমার আল্লাহ বললেন আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম আল্লাহ বেশি খুশি হয়ে যায় কোন সন্তান যদি মায়ের জন্য 5টা টাকা খরচ করে, কোন সন্তান যদি মায়ের জন্য খরচ করে, আমার আল্লাহ তাআলা আরশে আজিম খুশি হয়ে যায়। তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের জন্য খরচ করে। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের, আল্লাহ শিখাচ্ছেন বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভৎসনা দিও না, আহর করো না, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান দিয়ে মা বাবার সামনে কথা বলবে। মাথা নাড়ায়া আঙ্গুল তুলে মা বাবার সামনে কথা বলা যাবে না। আজ দেখেন অ্যানালাইসিস করে কি বাবা ওলারা, কি বা আলেম, কি বা হাফেজ, কি বা মুফতি, কিবা সাধারণ মানুষ, মেজরিটি পার্সেন্ট মানুষের মা আজকে অবহেলার পাত্রী হয়ে গেছে। মা মা সন্তানের কাছে যখন বোঝা হয়ে দাঁড়িয়েছে, সন্তান প্রতিদিন মার খবর নিত, সন্তান মাকে আপেল কিনে নিয়ে মুখে তুলে খাওয়াতো, সেই সন্তান আজকে বিবাহ করেছে। বিবাহ করার পরে কালকে সকালবেলা থেকে মায়ের সঙ্গে আর ঠিকঠাক ব্যবহার করতে পারে না। সন্তানের কাছে যেন মনে হয় বউ যখন বাড়ি আসে, স্ত্রী যখন চলে আসে, বিবাহ যখন করে, অনেক সন্তানের কাছে এরকম মনে হয়। সবাই যে এইরকম তা কিন্তু বলছি না, কিন্তু 100 জনের ভিতরে 95 জন সন্তান এরকমই আছে দুনিয়াতে। সন্তানের কাছে মনে হয় বিবাহ করার পরে পৃথিবীতে সবচাইতে বড় শত্রু তার মা আর তার বাবা। দুনিয়ার সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়ায় তার মা বাবা। আল্লাহ বললেন তাদের জন্য সম্মানজনক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াখফিদু লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এইটার একটু ব্যাখ্যা দিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ, আর আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ বলছেন মা বাবার জন্য করুণার ডানা বিছায়া দাও। বলেন তো কি বললেন আল্লাহ? মা বাবার জন্য কি বললেন? করুণার
ডানা বিছায় দাও। কাদেরকে? আমাদেরকে, সন্তানদেরকে বললেন করোনার ডানা বিছায় দাও। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, আপনারা শোনেন। বাড়িতে আপনাদের মুরগি আছে না? কথা বলেন না কেন? মুরগির বাচ্চা হয় না? 4টা 5টা 7টা 8টা বাচ্চা হয় না? দেখবেন হঠাৎ করে চিল এসছে, মুরগির বাচ্চা পিছনে পিছনে আছে, এদিকে ঘুরতেছে। চিল এসেছে অথবা কাক এসেছে, কা কা করতেছে। ধাড়ি মা তখন তার ডানা দুটো এরকম করে উঠায় দেয়। দেখছেন আপনারা? ডানা দুটো এরকম বিমানের মতো, হেলিকপ্টারের মতো উঠায় দেয়। দ্রুত গতিতে বাচ্চারা মা সিগন্যাল দেয়, সন্তানেরা আমার ডানার বাহিরে থাকলে এই মুহূর্তে সিল এসে সৌ মেনে তোমার নিয়ে যেতে পারে, তোমার জীবন প্রদীপটা নিভিয়ে দিতে পারে। কি চমৎকার আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি। ওয়াখফিল্লাহু মা জানাহাতুল লিমিনার রাহমান। ও হাবিবুর রহমান রে, তোমার মায়ের জন্য আর তোমার বাবার জন্য তোমার ডানাটা বিছায়া দাও। এই যে পাখি যেমন, ওই যে মুরগিটা যেমন এইরকম করে হাত উঁচু করে ডানা উঁচু করে দেয়, সন্তানেরা বুঝতে পারে মা আমাকে ডানার নিচে আসতে বলতেছে। সন্তানেরা যেমন, মুরগির বাচ্চাগুলো যেমন দ্রুত গতিতে মায়ের ডানার নিচে চলে আসে। বলেন তো বুদ্ধি করে, বাচ্চা যখন ডানার নিচে আসে মা তখন কি করে? ডানা দিয়ে ঢেকে নেয়। ডানা দিয়ে যখন ঢেকে নেয় তখন মনে হয় যেন আশেপাশে আর কেউ নাই, অথচ 5টা 7টা মুরগির বাচ্চা মায়ের ডানার নিচে আছে। পা ছাড়া আর কিছুই দেখা যায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দারে, ও হাবিবুর রহমান রে, ও আব্দুর রহমান রে, তোমার মা পায়খানা ফিরেছে, তোমার বাপ পায়খানা ফিরে পড়ে থাকে, তোমার মা আর আগের মতো চলতে পারে না, ওই মুরগির মতো ডানাটা বিছায়া দাও। কি বলছে আল্লাহ? মুরগির মতো ডানাটা উঁচু করে দাও, মুরগির মতো ডানা উঁচু করে দাও। তোমার মাকে ডান বগলের নিচে নাও, বাবাকে বাম বগলে বাম ডানার নিচে নাও। দুজনকে এমন করে শক্ত করে ধরবা, তোমার মা বাবা বেঁচে থাকা পর্যন্ত, কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার বউ তোমার ছেলে মেয়ে যেন তোমার মায়ের মুখে একটা খুশি না মারতে পারে। আমার কাছে এর চাইতে আর কোন এক্সাম্পল আর নাই। জান্নাতে যেতে চাইলে বাসায় যদি মা বাবা থেকে খেদমত করে, নাহলে জান্নাত হবে না। ক্লিয়ার? জান্নাত দেবেন আল্লাহ। আপনাদের এলাকার যত আলেমুলামা আছে জিজ্ঞাসা করবেন, মা বাবার অসন্তুষ্টি এর মাধ্যমে আপনাকে জাহান্নামে যেতেই হবে, কোনো আমল দিয়ে আপনি জানেন। আপনি ডানা দিয়ে তাদেরকে ঢেকে রাখবেন, পারবেন না ইনশাল্লাহ? যাদের মা বাবা আছে। আর যদি বলেন হুজুর পারবো না, তাহলে আপনাকে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হতে পারবে না। স্ত্রী মায়ের মতো হয় না। আপনি মাকে অল্প কিছু খাবার দিবেন, মা বলবে বাপ এত পরিশ্রম করিস, তোর মুখটা শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বউ, আসো নিয়ে আসো, পাশের বাড়ির লোকের 2 তলা, তুমি কলে রায় কি করো বসে বসে? কথা বলেন না কেন? পাশের বাড়ির অমুকজনের যে বুলেট গাড়ি না, বুলেট গাড়ি 4 চাকা গাড়ি, তুমি কি করো জীবন ভর? তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। অনেক মা বোন আছে শুধু বউর কারণে অনেক লোক স্ট্রোক করে মরে যায়। জানেন এটা আপনারা? স্ত্রীর যে মানসিক মেন্টাল যে নির্যাতন, মেন্টাল নির্যাতনের কারণে অনেক স্বামী স্ট্রোক করে মারা যায়, অশান্তি ভোগ করে, সারাদিন বেচারা কষ্ট করে আসে। কানের গোড়ায় এসে স্ত্রী এমন কিছু মহিলা আছে, কানের কাছে বেচারা কোন রকম চাকরি খেয়ে সারাদিন পরিশ্রম করেছে, চলাফের পরে একটু ঘুমাবে না, রাত 12টা পর্যন্ত তোমার বাপের এরকম সমস্যা আছে না? আছে না? আছে না? বেচারা সারাদিন পরিশ্রম করে এসেছে, একটু ঘুমাবে কি না? তোমার বাপের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অত্যাচার, তোমার মার এই অত্যাচার, তোমার বোনদের এই সমস্যা, তোমার চাষির এই সমস্যা, তোমার ভাবির এই সমস্যা, তোমার প্রতিবেশীর এই সমস্যা।
আরো মহিলা মনে হয় দুধ দিয়ে ধোয়া, সব দোষ আপনার কাছে বলে। রাতের কানের কাছে এসে ক্যাডর ক্যাডর এই কথা ওই কথা বলতে আছে বলতে আছে বলতে আছে। স্বামী বেচারা চিন্তা করে, আরে যদি আগে জানতাম বিয়ে করতাম না, গলায় দড়ি দিয়ে মরতাম। এইরকম যদি হতো তাহলে আগে বিয়ে করতাম না। আসলে মহিলারা পুরুষদের কাছে নির্যাতনের শিকার হয় না, পুরুষেরাই মহিলাদের কাছে নির্যাতনের শিকার হয়। মানুষ সম্মানের কারণে অনেক কথা মহিলাদেরকে বলতে পারে না, মানুষকে বলতে পারে না, বন্ধুদেরকে বলতে পারে না। আর আপনি যে একটা চড় মারতে যাবেন, দাঁত বের করে কিরাম সব জানাবেন, আসেন না গ্রামে সব জানে, "এই আমার মেয়ে তো শেষ করে দিয়েছো।" আর আপনার যদি কিল ঘুষি চায় বাবা, আপনি তো কাউকে বলতে পারবেন না। প্রিয় ভাইরা, মা এবং বোনের, আপনাদের জন্য নসিহত, স্বামীর আনুগত্যশীল হন, স্বামীর আনুগত্য প্রকাশ করুন। স্বামীর খেয়ে বাপের গুণ গাবেন না, স্বামীর আনুগত্য প্রকাশ করুন। স্বামীর আনুগত্য যদি না করেন, প্রশংসা যদি না করেন, নুন খেয়ে নুন হারামি করেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং প্রত্যেকের জন্য আজকে নসিহত হলো, আমলে সালেহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, রসুল যে কায়দায় জিন্দেগি কাল সময় কাটিয়েছেন, যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে জীবন স্ট্রাকচার নিজের দেহ পরিচালনা করেছেন, সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি কোরআন হাদিস থেকে শিখবো। আমাদের সলেকুন, মা বাবার খেদমত করব, স্ত্রীকে পর্দায় রাখবো, সব ভালো ভালো কাজের আঞ্জাম দেব, মসজিদ মাদ্রাসায় দান করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।